যারা রাজনৈতিক দল করেছেন তারা এখন অন্ধ হয়েছেন শেখ হাসিনার মতো। গতকালকে আমরা দেখলাম একজন নেতা, তিনি পঞ্চগড়ে গিয়েছেন, শত শত গাড়ি নিয়ে তিনি মহড়া দিয়েছেন, নির্বাচনী প্রচারণা করছেন। বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়, আপনি ছাত্র, এখনো ছাত্রত্ব শেষ হয়নি, আপনার এই টাকার উৎস কোথায়? যদি বাংলাদেশের মানুষের কাছে এই টাকার উৎস না দিতে পারেন, তাহলে শেখ হাসিনার কাতারে আপনাকে যোগ করবে বাংলাদেশের মানুষ। গত 17 বছরে আমরা দেখেছি শেখ হাসিনা আওয়ামী লীগে যারা ছিল কি পরিমাণ কোটি কোটি টাকা লুটপাট করে তারা নির্বাচনকে ব্যাহত করে দিনের ভোট রাতে করেছিলেন। সেই আলামত আমরা নতুন দেখতে পাচ্ছি। আজকে জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তারা বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যাচ্ছেন, শত শত গাড়ি নিয়ে তারা নির্বাচনী প্রচারণা করছেন। বাংলাদেশের মানুষ জানতে চায়, এই সারজিদ সাহেব এই শত শত গাড়ি নিয়ে এই টাকার উৎস কোথায়? বাংলাদেশের মানুষ জানতে চায়। আমরা গত 17 বছরে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, পরিবার থেকে হারা হয়েছে। একটি মানববন্ধন করতে গেলেও আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু আমরা দেখছি জাতীয় নাগরিক কমিটিতে যারা আছেন তারা মহা লুটপাটে ব্যস্ত। তারা 5 স্টার হোটেলে তারা মিটিং করেন, তারা ইফতার পার্টি করেন, তারা শত শত গাড়ি নিয়ে তাদের নির্বাচনী এলাকায় মহড়া দেন। বাংলাদেশের মানুষের প্রশ্ন হলো, নতুন রাজনীতির বন্দোবস্তর নামে নতুন করে বাংলাদেশকে ভোকলা বানানোর যে ষড়যন্ত্র, এবং আমরা শুনেছি চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে সব জায়গায় তারা লুটপাটে ব্যস্ত। এই লুটপাটের জন্য জাতীয় নাগরিক কমিটিকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না, কারণ আওয়ামী লীগ লুটপাট করেছে, আপনারাও নতুন বন্দোবস্তের নামে লুটপাটে মহা ব্যস্ত হয়েছেন। কাজেই লুটপাট থামিয়ে জনগণের কাতারে আসুন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বাহাবা দেবে। তা না হলে শেখ হাসিনার মতো আপনাদেরকে পালাতে হবে। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই। আমাদের গ্রামে একটি কথা আছে, সেটি হলো ঝড়ে বক মরে, ফকিরের কিরামতি বাড়ে। 17 বছরে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমি যেখানে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধানও দিতে পারিনি। আর উন্ডা উড়ে এসে জুড়ে বসে হঠাৎ করে বাংলাদেশে মাতুব্বারি করতে চায় এবং বাংলাদেশের মানুষকে চোখ রাঙিয়ে কথা বলতে চায় এবং বলতে চেষ্টা করে এই আন্দোলন নাকি তাদের আন্দোলন। এই আন্দোলন রিকশাওয়ালা থেকে শুরু করে বাদাম বিক্রিওয়ালা থেকে শুরু করে সকল মানুষের আন্দোলন। 1971 সালে যেমন এদেশের মানুষ ছিঁড়া জামা পরে, লুঙ্গি পরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তেমনি 24-এর আন্দোলন সকলের আন্দোলন। এই আন্দোলন নিজেদের বলে বাহাবা দিয়ে বাংলাদেশকে লুটপাট করা যাবে না। বাংলাদেশের মানুষ আপনাদের লুটপাট করার সুযোগ দেবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।